আমি শান্তনু, আমি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার। শুভ সন্ধ্যা বলে এখন আর লজ্জা দেবো না, কারণ রাতের দিক হয়ে গেছে, কিন্তু তবুও শুভরাত্রি তো বলা যায় না। শুভরাত্রি বলে অনেকটা ওই প্রোগ্রামটা যেন বন্ধ হয়ে যাবে এমন ফিল আসে। তো আমি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার। আমি বিভিন্ন টপিকের ওপরে ভিডিও বানাই। তার মধ্যে কিছু বিশেষ টপিক সেগুলো হচ্ছে এখনকার দিনে আমার যারা ইয়াং বন্ধু আছে এখানে তারা বুঝতে পারবে, রিলেশনশিপ প্রবলেম এটা একটা খুব বড় টপিক এবং অনেকেই হালকাতে নেয়, কিন্তু যাদের ব্রেকআপ হয় তারা খুব ভালোভাবে বোঝে ব্যাপারগুলো। তো আমি নিজে, আমার 28 বছর হবে 2-3 মাসের মধ্যে। তো আমি প্রায় 9 বছর রিলেশনশিপে থেকেছি এবং রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে পেরেছি। এবং গত বছর আমার বিয়েও হয়েছে, প্রায় 1 বছর হতে চললো। ওটা আমার বউ, ধর্মপত্নী, অর্ধাঙ্গিনী। তো এই যে 9 বছর রিলেশনশিপে থেকেছি, এটার মধ্যে থেকে আমি যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সেটাই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। এবং কিছু সাইকোলজিক্যাল ব্যাপার যেগুলো নিয়ে আমি একটু ঘাটাঘাটি করি, বই টই পড়ি, সেগুলো নিয়েও টপিক থাকে আমার। তো ওই চ্যানেলে ঈশ্বরের কৃপায় 1.5 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার আছে। চ্যানেলটার নাম একটু বলে দাও। চ্যানেলটার নাম শান্তনুস জ্ঞান। বাহ, খুব ভালো। দাদার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের সাথে শেয়ার করে, আপনারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো আজকে শান্তনুদার কাছ থেকে কি শুনবো আমরা? আমি একটু লেখালেখিও করি, মানে তেমন পারি না, তবে লেখালেখির চেষ্টা করি। আর আগে একটু এইসব বিষয়ে একটু বেশি চর্চা ছিল আমার। তারপরে ওই ChatGPT আসার পর থেকে এইগুলো নিয়ে একটু কমে গেছে, কারণ আমরা যারা লেখালেখি করি আমরা তারা জানি যে একটা কবিতা লিখতে গেলে একটু ভাবতে হয়, সময় লাগে, মিনিমাম 5-10 দিন লাগে। কিন্তু ChatGPT সেটা 5 সেকেন্ডে করে দেয়। একটা টপিক বলে দিলে সে একটা কবিতা লিখে দেয়। তো আমি ভাবলাম এগুলো নিয়ে অতটা চর্চা এখন আর করা দরকার নেই। তবে পুরোনো দিনে, অনেক দিন আগেকার লেখা একটা কবিতা আমি শোনাবো, স্বরচিত কবিতা। এটা ওই প্রকৃতি নিয়ে। বাহ, খুব ভালো, তাহলে শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, তো কবিতার নাম ধ্বংসমুখী প্রকৃতি, লেখক আমি নিজে। আচ্ছা, শুরু করি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজ আকাশের রং ঘন লাল, বাতাসের নেই কোনো গতি, তাদের তালে মিলিয়েছে তাল অন্ধকারাচ্ছন্ন আকাশের অল্প জ্যোতি। আজ হাজার হাজার তারা যেন হারিয়ে গেছে কোন অতল সাগরে। আকাশ বাতাসের রং পাল্টাচ্ছে কেন, প্রকৃতির ছোঁয়া কেন লাগছে না বুকের পাঁজরে। গ্রীষ্মকালে অসহ্য গরম, বর্ষাকালে অবিরাম বৃষ্টি, শীতকালে জমত বরফ, বসন্ততে প্রকৃতি লাগতো খুবই মিষ্টি। আজ হারিয়ে গেছে প্রকৃতির সুন্দরতা, বর্ষার সেই বৃষ্টি ভরা রাত। হারিয়ে গেছে বসন্তের মিষ্টতা, হারানোর পিছনে আছে আমাদেরই হাত। চারিদিকে এত যানবাহনের ধোঁয়া, প্লাস্টিকের এত ব্যবহার কেড়ে নিয়েছে প্রকৃতির ছোঁয়া। দূষণমুক্ত পরিবেশের তাই খুবই দরকার। যখন গ্রিন হাউস এফেক্টের প্রভাবে 2 মেরুর বরফ গলে হয়ে যাবে জল, সেই জলে গোটা পৃথিবী তলিয়ে যাবে, মানুষ পাবে তখন নিজেদের পাপের ফল। সুন্দর এই নদী পাহাড় ভগবানের দান, করলে এর দুর্ব্যবহার হারাবে তোমার প্রাণ। প্রকৃতি হবে খুবই ধন্য, করো যদি তুমি একটি পুণ্য। একটি গাছ লাগাও, অনেক প্রাণ বাঁচাও। তোমরা হারিয়ে ফেলেছো নিজেদের বোধ, দূষণের হার কমাও, পরিবেশকে বাঁচাও। সবার কাছে এই একটাই অনুরোধ। ধন্যবাদ। আমার এই লেখালেখিগুলো আর কিছু ব্লগ ভিডিও, যেমন সন্ধ্যা থেকে এখানে এসেছি, তো এই চা পানি আমৃত্যুল্যর একটা শর্ট ভিডিও বানাবো, ব্লগ টাইপের। তো এইগুলো আমি আমার একটা নতুন চ্যানেল, আমার নাম যেহেতু শান্তনু আর আমি থাকি শান্তিনিকেতনেই, তাই চ্যানেলটার নাম রেখেছি শান্তিনিকেতনের শান্তনু। ওখানে এই লেখালেখিগুলো আর এই ব্লগ ভিডিওগুলো আপলোড হয়। তো আপনারা দেখতে পারেন শান্তিনিকেতনের শান্তনু এবং আমার যেটা মেইন চ্যানেল শান্তনুস জ্ঞান, ওই দুটো চ্যানেল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাই শান্তনুদাকে। আমাদের পরবর্তী